আবু সাইদ মুগ্ধ যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি। এই যে আত্মত্যাগের এক মহান নমুনা, মহান নিদর্শন, তার মধ্যে দিয়েই গণতন্ত্র ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি। বন্ধুরা, পিরোজপুর এবং বরগুনায় একটি সুসংগঠিত সংগঠন হবে, শক্তিশালী সংগঠন হবে। সেখানে কোনো দখলদার, চাঁদাবাজ, কোনো ধরনের সমাজ বিরোধীরা আশ্রয় পাবে না তাদের নেতৃত্বে। এটা দল প্রত্যাশা করে এবং ইনশাল্লাহ তারা সেইভাবে কাজ করে যাবে। আগামীতে জাতীয় নির্বাচন আসন্ন, জাতীয় নির্বাচন সমাগত, সেইখানে তাদের নেতৃত্বে দল এমনভাবে সুসংগঠিত করবে এবং জনগণের কাছে এমন আস্থা তারা তৈরি করবে যে আস্থা ধানের শীষকে জনগণ ভোট দিবে। কারণ জনগণ জানে 16 বছরের নিরন্তর সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, গণতন্ত্র ফেরানোর সংগ্রামের এক গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। বন্ধুরা আমার, তার উপর নিপীড়ন, নির্যাতন, কারা নির্যাতন, একের পর এক বিভৎস নিপীড়ন নির্যাতনের মাধ্যমে পর্যদস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার অটুট মনোবল, তার দৃঢ়তা এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দীর্ঘদিনের আপোষহীন নেতৃত্ব, সেখান থেকে তাকে বিচলিত করতে পারেনি আপনার ভয়ঙ্কর ফাঁসিবাদীর দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা। বন্ধুরা, তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন। তিনি সারা দেশকে সুসংগঠিত করেছেন জাতীয়তাবাদের পতাকা থেকে এবং এই রক্তপিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে, পতন করতে তিনি যে পটভূমি রচনা করে তরুণদেরকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন, এইটা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। বন্ধুরা আমার, আমরা আজও বহু ধরনের নীল নকশা, বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয়নি। আমার কথা হচ্ছে যে আজকে যারা 28 লক্ষ কোটি টাকা পাচার করলো, যারা নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখার জন্য আহনাফ, ওয়াসিম আকরাম, আবু সাইদ মুগ্ধ যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি। এই যে আত্মত্যাগের এক মহান নমুনা, মহান নিদর্শন, তার মধ্যে দিয়েই গণতন্ত্র ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি। বন্ধুরা, সুতরাং তাদের রক্ত যেন বৃথা না যায়, তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না।